হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের আরও একটা নতুন গল্প শোনাবো, যার নাম হলো ঈদ মুবারক। অনেক দিন আগে কোনো এক গ্রামে সালমা নামের একটা মেয়ে নিজের আম্মি আর আব্বুর সাথে থাকতো। সালমার ঈদের উৎসব খুব পছন্দ ছিল। ওর ঈদের তৈরি হওয়া খাবার, মিষ্টি, নতুন জামা আর বিশেষ করে ঈদে নিজের আব্বুর থেকে পাওয়া ঈদই খুব পছন্দ ছিল। ঈদ আসার 1 মাস আগে থেকেই সে ঈদের সম্বন্ধে ভাবতে শুরু করে দিত। আব্বু, এবার তোমার থেকে পাওয়া ঈদিতে আমি একটা সুন্দর পুতুল কিনবো। ঠিক আছে সালমা, আমি তোমায় পুতুল কিনতে নিয়ে যাব। এরকমই একদিন সালমা স্কুলে বসে তার নিজের নতুন পুতুলের কথা ভাবছিল। তখন ওর বন্ধু রেশমা ওর কাছে এলো আর বলল, কি হলো সালমা, তুমি এত হাসছো কেন? এই শুনে সালমা তার স্বপ্ন থেকে বাইরে এলো আর বলল, রেশমা, আমি আমার নতুন পুতুলের আসার কথা ভাবছি। তোমার নতুন পুতুলের কথা? রেশমা, আমার আব্বু আমাকে প্রত্যেক ঈদে ঈদি দেয়। এবারের পাওয়া ঈদি দিয়ে আমি খুব সুন্দর একটা পুতুল কিনবো। আমি ওটার সম্বন্ধে ভাবছিলাম। তুমি তোমার ঈদি দিয়ে কি কিনবে? কিছুই না। কেন? তোমার আব্বু তোমায় ঈদি দেয় না? না, আমার আব্বু আমাকে ঈদি দিত, কিন্তু এই বছর আমি ঈদি পাবো না। কেন? আমার আব্বু শহরে কাজ করতে গিয়েছিল, কিন্তু এখন সে কোথায় আছে তার কোনো খবর নেই। এটা শুনে সালমার খুব কষ্ট হলো। কিছুদিন সে খুব দুঃখে ছিল, কিন্তু কিছুদিন পরে যখন ঈদের উৎসব আসলো তখন সে রেশমার দুঃখ ভুলে গেল আর ঈদের খুশিতে হারিয়ে গেল। আম্মি, আমিও তোমার সাথে খাবার বানাবো। না সালমা, তুমি এখন অনেক ছোট আছো, তোমার লেগে যাবে। তখনই ওর আব্বু ওখানে এলো। নিজের আব্বুকে দেখেই সালমা খুশিতে বলল, আব্বু। ওর আব্বু বুঝতে পারলো। উনি পকেট থেকে টাকা বের করলেন আর সালমাকে দিতে দিতে বললেন, এই নাও সালমা, তোমার ঈদি। সালমা তাড়াতাড়ি ওই টাকা নিয়ে নিল। চলো এবার আমরা বাজার থেকে একটা সুন্দর পুতুল নিয়ে আসি। হ্যাঁ চলো আব্বু। সালমা আর ওর আব্বু বাজারে এলো। বাজার ঈদের আনন্দে সাজানো ছিল। চারিদিক ঈদের আনন্দে মেতে উঠেছিল। লোক নতুন নতুন কাপড় পরে মিষ্টি আর খেলনা কিনছিল। সালমা আর তার আব্বু একটা বড় দেখে খেলনার দোকানে গেল। সালমা দোকানে অনেক দূর পর্যন্ত দেখল। তখন একটা খুব সুন্দর পুতুল দেখতে পেল। সে ওই পুতুলটার দিকে ইশারা করে বলে, আঙ্কেল, আমি ওই সুন্দর পুতুলটা নেব। এই বলে সালমা ঈদিতে পাওয়া টাকা দোকানদারকে দিয়ে দিল। দোকানদার টাকা নিয়ে নিল। তার বদলে সে ওই পুতুলটা তাকে দিয়ে দিল। পুতুল নিয়ে সালমা খুব খুশি হলো আর দুজনে ঘরের দিকে যেতে থাকলো। যখন ঘরের দিকে যাচ্ছিল তখন সালমা দেখল গ্রামের সব ঘরই আলোতে ঝকমক করছে, কিন্তু একটা ঘরে অন্ধকার ছিল। ওই ঘর ওর বন্ধু রেশমার ছিল। রেশমার ঘরে অন্ধকার দেখতেই সালমার ওর কথা মনে পড়ল আর ওর কথা ভেবে মন খারাপ হয়ে গেল। ওর আব্বু ওর চেহারায় চিন্তা দেখে জিজ্ঞাসা করল, কি হলো সালমা? কিছু না আব্বু। গ্রামে এত আনন্দ থাকা সত্ত্বেও রেশমার ঘর ছিল একদম নিস্তব্ধ। রেশমার আম্মি আর তার বুড়ি দিদা একদিকে বসেছিল আর রেশমা জানলার পাশে বসে বাইরে ঈদের আনন্দে ভরা পরিবেশ দেখছিল। ঘরে ঈদের উৎসবের কোনো খুশি ছিল না। তখনই হঠাৎ ঘরের দরজা খুলল। রেশমা ঘুরে তাকালো। তখন দরজায় সালমা আর তার আম্মি আব্বু অনেক সুস্বাদু খাবার নিয়ে দাঁড়িয়েছিল। এটা দেখে রেশমা চমকে গেল আর জিজ্ঞাসা করলো, সালমা, তুমি? ঈদ মুবারক রেশমা। এই বলে সালমা আর তার আম্মি আব্বু ঘরের ভেতরে এলো। ওনারা সব সুস্বাদু খাবার ঘরের একদিকে রেখে দিল। রেশমা, আজ আমি তোমার সাথে ঈদ পালন করব। এই শুনে রেশমা, ওর আম্মি আর ওর দিদা অবাক হয়ে দেখতে থাকে। কিন্তু আমার সাথে তুমি কেন ঈদ পালন করতে চাও? কারণ ঈদ উৎসব সবার সাথে মিলে পালন করতে হয়। এরকম বলে সালমা নিজের ঈদি দিয়ে কেনা পুতুল রেশমার সামনে ধরল আর বলল, এই নাও তোমার ঈদি। রেশমা ওই পুতুল নিয়ে নিল। ঈদের পুতুল দেখে রেশমা খুব খুশি হলো। ওকে খুশি দেখে সালমাও খুব খুশি ছিল।
এত খুশি ওই পুতুলটা কেনার সময়ও হয়নি। সালমার আম্মি আব্বু এটা জেনে খুশি ছিল যে ওনাদের মেয়ে এইবার নিজের ঈদি দিয়ে কারোর জন্য কিছু করেছে। তখনই সালমার আম্মি বলল, এসো এবার আমরা সব ঈদের খুশিতে সুস্বাদু খাবার খাই। এই সময় সালমার আব্বুর চোখ দেওয়ালে টাঙানো ছবির ওপর পড়ল। সে জোরে বলল, আরে এটা তো ইকবাল, যে শহরের একটা হাসপাতালে ভর্তি আছে আর সে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। চলো আম্মি, আব্বুকে আনতে যাই। চলো রেশমা, তোমার আব্বুকে শহর থেকে আনতে যাই। তারপর সবাই মিলে শহর থেকে রেশমার আব্বুকে ঘরে নিয়ে আসে আর কিছুদিন চিকিৎসার পর সে ঠিক হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যে খুশি অন্যদের দেওয়ার মধ্যে আছে সেটা আর কিছুতেই নেই। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।